পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স, তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, চলছে রমাদান মাস। রমাদান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সওম পালন করা। আজকে আমরা জানব যে কার উপর সওম পালন করা ফরজ। কিছু শর্ত আছে, যে শর্তগুলো পাওয়া গেলে একজন ব্যক্তির উপর সওম পালন করা ফরজ হয়। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর হচ্ছে বুধ সম্পন্ন হওয়া। এই 3টি শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তখন তার উপর সওম পালন করা ফরজ। এছাড়াও আরো 2টি শর্ত আছে, একটি হচ্ছে মুকিম হওয়া এবং অন্যটি হচ্ছে অসুস্থ না হওয়া। তবে এই 2টি শর্ত একটু আলোচনা সাপেক্ষ। মুকিম হওয়া এর মানে কি? এর মানে হচ্ছে কোনো ব্যক্তি মুসাফির না হওয়া। একজন মানুষ মুসাফির হয়ে হচ্ছে সে তার নিজের বাড়ি থেকে সে যদি 48 মাইল সফরের উদ্দেশ্যে, 48 মাইল সমান সমান বর্তমান হচ্ছে 77 কিলোমিটার, সে যদি নিজের বাড়ি থেকে এই 77 কিলোমিটার সফরের উদ্দেশ্যে সে যদি বের হয়, তখন সে নিজের গ্রাম এর সীমা অতিক্রম করার পর থেকে নিজের গ্রাম অথবা নিজের যে এলাকা আছে ওই এলাকার সীমানা অতিক্রম করার পর থেকে সে মুসাফির হিসেবে গণ্য হবে। তখন তার জন্যে এই সুযোগ আছে, সে ইচ্ছে করলে সওম পালন না করে সে সওম ভাঙতে পারবে, রোজা না রেখে সে স্বাভাবিক খাবার দাবার খেতে পারবে। তবে এর জন্য তাকে পরবর্তীতে প্রত্যেকটা সওমের বিপরীতে একটা করে সওম কাজা আদায় করতে হবে, তার উপর কাফারা আবশ্যক হবে না। এই হচ্ছে মুসাফিরের জন্য এই সুযোগ, অর্থাৎ তাকে সে যদি মুকিম হয় তখন তার উপর সওম পালন করা ফরজ। দ্বিতীয় নম্বর যেটা, তা হচ্ছে সব ধরনের রোগ থেকে মুক্ত হওয়া, এমন কোনো রোগ তার মধ্যে থাকতে পারবে না। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে সুস্থ হওয়া। সুস্থ হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে এমন কোনো রোগ না থাকা যে বিশেষজ্ঞ কোনো ইসলামিক ডাক্তার তাকে বলেছে যে সে যদি রোজা রাখে তখন তার মারাত্মক ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হতে পারে। এই ধরনের কোনো যদি বিরাট কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং কোনো ইসলামিক ডাক্তার তিনি যদি বলেন যে না, সে রোজা রাখতে পারবে না, রাখলে তার ক্ষতি হয়ে যেতে পারে, তখন ওই ব্যক্তির জন্যে রোজা না রেখে রোজা ভাঙা এর অবকাশ রয়েছে, সে ইচ্ছে করলে ভাঙতে পারবে। তবে এই কারণেও তাকে পরবর্তীতে প্রত্যেকটা সওমের বিপরীতে একটা করে সওম কাজা আদায় করতে হবে, তার কাফারা আদায়ের প্রয়োজন হবে না। কিন্তু এছাড়া কেউ যদি এই 5 শর্ত পাওয়া যাওয়ার পর কেউ যদি সে ইচ্ছাকৃতভাবে সওম ভেঙে ফেলে, এই 5 শর্ত হচ্ছে 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর বুধ সম্পন্ন হওয়া, 4 নম্বর মুকিম হওয়া, 5 নম্বর হচ্ছে কোনো ধরনের অসুস্থতা না থাকা, বড় কোনো ধরনের অসুস্থতা না থাকা যার কারণে ডাক্তার তাকে রোজা রাখা থেকে নিষেধ করেছে। এই শর্তগুলো যদি একজন লোকের উপর পাওয়া যায়, একজন মানুষের মধ্যে পাওয়া যায়, তখন সে তার উপর সওম পালন করা আবশ্যক, সে সওম পালন করতে হবে। সে যদি ইচ্ছাকৃতভাবে কোনো সওম ভেঙে ফেলে তখন তাকে প্রত্যেকটা সওমের বিনিময়ে কাফারা আদায় করতে হবে। শুধুমাত্র একটা সওম পালন করলে, একটা রোজা রাখলে তার পক্ষ থেকে ওই সওম আদায় হবে না, বরঞ্চ সে যেহেতু কোনো কারণ ছাড়া তার রোজা ভেঙে ফেলেছে, তাই প্রত্যেকটা সওমের বিনিময়ে তাকে 60টা করে রোজা রাখা লাগবে। কাফারা হচ্ছে এক রোজার কাফারা হচ্ছে 60টা রোজা রাখা, তো তাকে 60টা রোজা রাখতে হবে, অথবা তাকে একটা গোলাম আজাদ করতে হবে, অথবা তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই হচ্ছে রোজার কাফারা। তাই একটা রোজা যেন আমার না ভাঙে, আমি যেন পরিপূর্ণভাবে রমাদানের সবগুলো সিয়াম রোজা আমি যেন আদায় করতে পারি, এই জন্যে আমাকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাকে দোয়া করতে হবে। তাই আসুন আমরা রমাদানের প্রত্যেকটা সওম গুরুত্বের সাথে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।